আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আলেমদের মর্যাদা। যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছেন, কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করেছেন, যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে জ্ঞানী হয়েছেন, যারা কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে আলেম হয়েছেন, তাদের মর্যাদা কি আমি কোরআন সুন্নাহর আলোকে পেশ করব ইনশাআল্লাহ। যারা কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করবেন তাদেরকে কি বলে? আলেম বলে। এই জন্য আলেমদের মর্যাদা অনেক। ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা عن أبيه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اغض عالما أي كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك والخامسة أن تبغض العلم وأهله। মুজাম الصغير কিতাবের মধ্যে এই হাদিস কানা এসেছে। عن أبي بكر رضي الله تعالى হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি তার পিতার থেকে হাদিস কানা বর্ণনা করেছেন এবং তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছি, শুনেছি যে আল্লাহর নবী বলেছেন উগুদু আলিমান আয় কুন আলিমান, তোমরা আলেম হও। কি হও? আলেম হও। এটা কার নির্দেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই জন্য নবীজি বললেন উগুদু আলিমান আয় কুন আলিমান, তোমরা আলেম হও। তোমরা ইলম অর্জন করে কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করে তোমরা আলেম হও। কিন্তু যদি তোমরা আলেম হতে না পারো, সেই সুযোগ যদি তোমাদের না হয়, আলেম হওয়ার সুযোগ যদি তোমরা লাভ না করতে পারো, তাহলে তোমরা আও মুতাআল্লিমান, তোমরা শিক্ষার্থী হও, আলেমের ছাত্র হও, তালিবুল ইলম হও। আর যদি তালিবুল ইলম আলেমের ছাত্র হওয়ার সুযোগ যদি না থাকে, তালিবুল ইলম ছাত্র শিক্ষার্থী হওয়ার না যদি কোনো সুযোগ না থাকে, তাহলে তোমরা আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুননেওয়ালা হয়ে যাও। নবীজি প্রথমে বললেন আলেম হও। আলেম হওয়ার সুযোগ আপনি লাভ করতে পারছেন না, আলেম হতে পারছেন না, আপনার তালিবুল ইলম হন, আলেমের ছাত্র হন। আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ আপনি লাভ না করতে পারেন, তালিবুল ইলম যদি আপনি না হতে পারেন, নবীজি বললেন আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুননেওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। এখন যদি আলেম হতে পারলেন না, তালিবুল ইলম আলেমের ছাত্র হতে পারলেন না, ইলমের শিক্ষার্থী হতে পারলেন না, আবার আলেমদের কথাগুলো শোনারও সুযোগ আপনার হলো না, নবীজি বললেন আও মুহিব্বান, আলেমের मोहब्बत करने वाला হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে নবীজি প্রথমে কি বললেন যে আলেম হও। আলেম যদি না হতে পারো
আলেমের ছাত্র, তালিবুল ইলম হও। তালিবুল ইলম যদি হতে না পারো, তাহলে আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শুনো, আলেমদের কথাগুলো শুননেওয়ালা হও। আর আলেমদের কথাগুলো শোনার যদি সুযোগ না হয়, তাহলে নবীজি বলেছেন আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এটাই হলো নাজাতের পথ। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন ওয়ালা তাকুনিল খামিসাতু ফাতাহলিকু, ওয়ালা তাকুনিল খামিসাতু, নাজাত প্রাপ্ত পথ হলো এই চারটা পথ। এই চারটার বাহিরে পঞ্চম পথ অবলম্বন করিও না। পঞ্চম পথ যদি অবলম্বন করো, তাহলে ফাতাহলিকু, তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে ইলমের এই চারটা পদ্ধতি তোমরা অর্জন করো, এই চারটা মেথড তোমরা অর্জন করো। এই চারটার বাহিরে পঞ্চম পন্থী হইও না, পঞ্চম পথের তালাশে যেও না, পঞ্চম পথ অবলম্বন করিও না। তাহলে ফাতাহলিকু, এই জাতি ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। বুঝে আসলে কথাটা? তাহলে এই চারটি আমাদেরকে অবলম্বন করতেই হবে। আর এই চারটা থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আল্লাহর নবী কি বলেছেন? ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রথম পন্থাটা কি? যে ওহত আলেমান, আলেম হতে হবে। এখন আলেম হতে পারলেন না, আলেম হওয়ার সুযোগ লাভ করতে পারলেন না, তাহলে কি হতে হবে? তালিবুল ইলম, আলেমের ছাত্র হতে হবে। এখন আলেমের ছাত্র হওয়ার সুযোগ লাভ হলো না, ছাত্র হতে পারলেন না, তাহলে আও মুস্তামিআন, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আলেমদের কথাগুলো শুনতে হবে। আবার আলেমদের কথাগুলো শোনারও সুযোগ নাই, তাহলে কি করতে হবে? আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেছেন এই চারটা হলো নাজাতের পথ। এই চারটার বাহিরে যদি পঞ্চম পথ আপনি অবলম্বন করেন, তাহলে নবীজি বলছেন ফাতাহলিকু, আপনি ধ্বংস হয়ে যাবেন। এরপরে নবীজি ধ্বংসপ্রাপ্তদের পথের ব্যাখ্যা দিয়ে বলছেন ওয়াল খামিসাতু আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু। নবীজি বলছেন ধ্বংসের পথ হলো পঞ্চম পথ, আর পঞ্চম পথ ধ্বংসের পথ হলো আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু। আপনি ইলমকে অবজ্ঞা করেন, ইলমকে নেগলেসি করেন, নেগলেক্ট করেন, ইলম অর্জনকে অবজ্ঞা করেন এবং আহলুল ইলম উলামায়ে কেরামদের প্রতি হিংসা পোষণ করেন, বিদ্বেষ পোষণ করেন, উলামায়ে কেরামদেরকে নেগলেক্ট করেন, উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করেন। আর ইলম আর উলামাকে যদি আপনি অবজ্ঞা করেন, নেগলেক্ট করেন, উলামায়ে কেরামদের প্রতি আর ইলমের প্রতি যদি আপনি দৃষ্টতা প্রদর্শন করেন, তাহলে নবীজি বলছেন তোমরা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী বলছেন ধ্বংসের পথ হলো যে ইলমের প্রতি অবজ্ঞা করা, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি অবহেলা করা এবং আহলুল ইলম যারা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম তাদের প্রতিও বিদ্বেষ ছড়ানো, বিদ্বেষ পোষণ করা। তাহলে ধ্বংসের পথ কয়টি? দুইটি। একটা হলো কোরআন সুন্নাহর শিক্ষার বিরুদ্ধে হিংসা তো মনোভাব, অথবা কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি আপনার বিদ্বেষ। আর আহলুল ইলম
উলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ, হিংসা, এই দুই জিনিস এই জাতির ধ্বংসের কারণ, ঠিক কিনা? এখন আসুন ধ্বংসের পথটা আগে চিনি, এরপরে আমরা নাজাত প্রাপ্তদের পথ চিনব। আচ্ছা বলুন তো, বর্তমান সমাজে ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলতে হবে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে পৃথিবীতে ষড়যন্ত্র আছে না নাই? এবং সেই ইসলামী শিক্ষা ধারক বাহক উলামায়ে কেরামদের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ এবং উলামায়ে কেরামদের প্রতি দমন, নিপীড়ন, জুলুম, নির্যাতন আছে না নাই? এই জন্য সুস্পষ্ট ভাষায় নবীর হাদিস থেকে বলে দিতে চাই যে যারা কোরআন সুন্নাহর ইলমের প্রতি এবং আহলুল ইলম, কোরআন সুন্নাহর ধারক বাহক উলামায়ে কেরামদের প্রতি হিংসা করবে, বিদ্বেষ করবে, নেগলেক্ট করবে, অবজ্ঞা করবে, এই জাতির মধ্যে আল্লাহর গজব আসবে, এই জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা ধ্বংস হতে চাই না নাজাত পেতে চাই? নাজাত পেতে চাই, মুক্তি হতে চাই, মুক্ত হতে চাই, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে স্বাধীনভাবে দেশপ্রেম নিয়ে, ইসলামী মূল্যবোধ নিয়ে আমরা বাঁচতে চাই, ঠিক না? এই জন্য আজকে ইসলামী মূল্যবোধকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ইসলামী শিক্ষাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এবং ইসলামী শিক্ষা ধারক বাহক আহলুল ইলমদেরকে, উলামায়ে কেরামদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে কি চলছে না? চলছে। এই জন্য আসুন আমরা অত্যন্ত মহব্বত আর ভালোবাসা নিয়ে আপনাদেরকে বলবো, যদি আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে চান তাহলে মারকাজুল ইলম, যেই সমস্ত প্রতিষ্ঠানে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ বিতরণ করা হয় এবং আহলুল ইলম উলামায়ে কেরামদের প্রতি, ইসলামী শিক্ষার প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়াতে হবে, ঠিক না? আমরা যদি ইসলামী শিক্ষার প্রতি আর উলামায়ে কেরামদের প্রতি যদি মহব্বত বাড়াই তাহলে আমরা নাজাত পাবো, ধ্বংসের হাত থেকে বেঁচে যাব, ঠিক না? নতুবা বিভিন্ন ধরনের গজব আমাদের উপর নিপতিত হবে, এমন গজব নিপতিত হবে করোনা ভাইরাসের মতো, আল্লাহর এমন গজব আমাদের উপর নিপতিত হবে। উলামায়ে কেরাম হুঙ্কার দেওয়া লাগবে না, উলামায়ে কেরাম কথা বলা লাগবে না, আল্লাহর গজবে এই জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমরা ধ্বংস হতে চাই না নাজাত পেতে চাই? নাজাত পেতে চাই। তাহলে নাজাত পেতে হলে আল্লাহ নবী বলেছেন চারটি কাজ করতে হবে। কয়টি কাজ? চারটি কাজ। আর এই চারটি কাজের মধ্যেই নাজাত নিহিত। এক নম্বর নবীজি কি বলেছেন? উহুদু আলিমান আয়াকুন আলিমান, আলেম হও, কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হয়ে আলেম হও। আলেম যদি না হতে পারো তাহলে কি হতে হবে? তালিবুল ইলম আও মুতাআল্লিমান, তালিবুল ইলম হও, শিক্ষার্থী হও। এখন তালিবুল ইলম আপনি হতে পারলেন না বা এই সুযোগ পেলেন না, তাহলে আও মুস্তামিআন, আলেমদের কথাগুলো শুনো। এই যে আমাদের সমাজে অনেক নিরক্ষর মানুষ আছেন, অনেক জেনারেল পিপল আছেন যারা মাদ্রাসায় জীবনেও পড়েন না, কিন্তু আলেমদের কথাগুলো শুনে শুনে অনেক কিছু জানেন, ঠিক না? এই জন্য নবীজি বলছেন তৃতীয় নাজাতের পথ হলো যে আপনি আলেমও হতে পারলেন না, আলেমের ছাত্র হতে পারলেন না, কি করবেন? আলেমের কথাগুলো শুনো। আর 4 নম্বর, এই সুযোগ নাই, তাহলে আও মুহিব্বান, আলেমের
मोहब्बत करने वाला हो, आलेमेर सोहबते নিজেকে নিয়োজিত করো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, এই হাদিসের আরো অনেক লম্বা ব্যাখ্যা আছে। আমাদের কাছে এই হাদিসের শিক্ষা দিবালোকের দিয়ায় সুস্পষ্ট হয়ে গেছে। আমরা যদি এই চারটা নাজাতের পথ এবং এই চারটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা নাজাত পাব, মুক্ত হব, আল্লাহর কাছে আমরা প্রতিদান পাব। আর যদি এই চারটা কাজ আমরা না করি, আর এই চারটা কাজ না করে আমরা যদি ইসলামের শিক্ষার বিরুদ্ধে এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি চলে যাই, তাহলে আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংসাত্মক সকল কর্মকাণ্ড থেকে, আল্লাহর আযাব আর গজব থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। বলুন আমিন। আল্লাহর আযাব আর গজব থেকে গোটা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। বলুন আমিন। এখন আসুন, আল্লাহর নবী প্রথমে বললেন উগুদু আলিমান, আয় কুন আলিমান, তোমরা আলেম হও। এই জন্য আলেম হলেন, আলেমের মর্যাদা আছে না নাই? সবাই বলেন আলেমের মর্যাদা আছে না নাই? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলেছেন, যা 23 নং পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা জুমারের 9 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে হে রাসূল, আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে হাবিব, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আল্লাহ কি বললেন? যারা জানে আর যারা জানে না তারা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী হতে পারবে না। তাহলে বোঝা গেল যারা জানে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 43 নং আয়াতে কারিমে ইরশাদ করেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন সৃষ্টির নৈপুণ্যের কথা বললেন। পৃথিবীর বিভিন্ন সৃষ্টি তত্ত্ব আল্লাহ উপস্থাপন করলেন আর বললেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো মানুষের জন্য মিসাল হিসাবে, উদাহরণ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির নৈপুণ্য বিভিন্ন কিছু মানুষের জন্য মিসাল হিসাবে, দৃষ্টান্ত হিসাবে পেশ করেছি। কিন্তু এই পৃথিবীর সৃষ্টির নৈপুণ্য, নয়াবিরাম সৃষ্টির নিদর্শন দেখে শুধুমাত্র ইল্লাল আলিমুন, যারা আলেম, যারা জ্ঞানী, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেম ছাড়া এই সমস্ত বিষয় অনুধাবন করতে পারে না। আলেম ছাড়া সৃষ্টির বিভিন্ন বিষয়ে তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা, এই বিষয়ের উপর গভীর মুযাকারা, পৃথিবীর বিভিন্ন সৃষ্টির নৈপুণ্য, সৃষ্টির বিভিন্ন নিদর্শন, এইগুলোর মাধ্যমে উলামায়ে কেরাম যারা আলেম, তারা এর থেকে বিভিন্ন জিনিস
উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, ঠিক না? তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের 16 নং আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, যা 13 নং পারার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাউিল যুলুমাতু ওয়ান নূর। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলে দেন, অন্ধ এবং চাক্ষুষ্মান এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না। আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। চাক্ষুষ্মান যে চোখে দেখে আর যে চোখে দেখে না, ওই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আম হাল তাস্তাউিয যুলুমাতু ওয়ান নূর। আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না। এই আয়াতে কারিমা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, চাক্ষুষ্মান এবং অন্ধ ব্যক্তি যেমন সমান হতে পারে না, অন্ধকার আর আলো যেমন সমান হতে পারে না, ঠিক তদ্রূপ যারা জানে, যারা জানে না, যারা জ্ঞানী, যারা জ্ঞানী নয়, তারা কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ বলো। তাহলে জান্নাতীদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতরের 28 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় উলামায়ে কেরাম, নিশ্চয় আল্লাহর গোলামদের মধ্য হইতে, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য হইতে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ পড়ো। তাহলে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা? সবাই বলুন কারা? উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহ স্বীকৃতি দিলেন যে সবচাইতে বেশি উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। কিন্তু সেই উলামায়ে কেরামদেরকে বর্তমান সমাজে দেখা যায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে মিলাইয়া দেয়, ঠিক না? উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। কখনো উলামায়ে কেরামদেরকে বানানো হয় চোর, কখনো বানানো হয় ডাকাত, কখনো বানানো হয় যুদ্ধাপরাধী, কখনো বানানো হয় মানবতা বিরোধী, কখনো বানানো হয় জিনাখোর, কখনো বানানো হয় এই জাতির নিকৃষ্ট মানুষ, ঠিক না? কারণ যারা এই ধরনের কার্যে লিপ্ত আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আজকে আল্লাহ বলতেন যে এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামদের মধ্য হইতে সবচাইতে বেশি আলেমরা আল্লাহকে ভয় করে। আর বলুন তো, যারা আল্লাহকে ভয় করে, যেই সমস্ত উলামায়ে কেরাম হক্কানি রব্বানি যারা আল্লাহকে ভয় করে তাদের জীবন পরিচালনা করছেন, যাদের জবান থেকে, যাদের কোরআন সুন্নাহ তাফসীর এবং ব্যাখ্যার মাধ্যমে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়, যাদের কথার মাধ্যমে এই জাতি হেদায়েতের নূর প্রাপ্ত হয়, যাদের সুললিত সুমিষ্ট তাফসীরের মাধ্যমে এই জাতির মধ্যে ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়, যাদের তিলাওয়াতের মাধ্যমে, যাদের তাফসীরের মাধ্যমে
দিশেহারা মানুষ পথের দিশা পায়, সুদখোর সুদ ছাড়ে, ঘুষখোর ঘুষ ছাড়ে, জিনাখোর জিনা ছাড়ে, দুর্নীতিবাজ দুর্নীতি থেকে নিবৃত্ত হয়, আত্মসাৎকারী আত্মসাৎ থেকে নিবৃত্ত হয়। ঠিক কিনা? যে উলামায়ে কেরামদের জবান থেকে তাফসীর শুনে, উলামায়ে কেরামদের নসিহত শুনে যে জাতি উন্নত জাতি হিসাবে পরিগণিত হয়, আজকে সেই উলামায়ে কেরাম বড় মাজলুম। ঠিক না? আজকে সেই উলামায়ে কেরাম মাজলুম কিনা? এই জন্য আমরা মাজলুম উলামায়ে কেরামদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাতির শ্রেষ্ঠ রাহবর, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে বন্দিশালা থেকে, কারাগার থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। আর যে সমস্ত ভাইরা না বুঝে উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন, আমরা আপনাদেরকে বদুয়া দেই না, আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন এবং আপনাদের শুভ বুদ্ধি যাতে উদয় হয়, যাতে করে আপনারা এই পৃথিবীর নবীর পর যাদের মর্যাদা উলামায়ে কেরামদেরকে আপনারা নিঃশর্ত মুক্তি দিয়ে উলামায়ে কেরামদেরকে দেশ এবং জাতির খেদমতের জন্য কাজ করার সুযোগ করে দিবেন, এই আশা, এই প্রত্যাশা সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং দেশের সর্বাত্মক নির্ধারকদের কাছে আমি জোর আকুল আবেদন জানাচ্ছি। তাহলে আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এর মাধ্যমে আমাদের কাছে উলামায়ে কেরামদের মর্যাদা ফুটে উঠছে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নং আয়াতে কারিমায় সুস্পষ্ট করে উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম নামক নিয়ামত দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ বলছেন আমি তাদের মর্যাদা পৃথিবীতে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দান করেছি, তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে উলামায়ে কেরামের মর্যাদা আছে না নাই? আছে। এখন আসুন আমরা উলামায়ে কেরামের মর্যাদা, অনেক মর্যাদার কথা আমরা বলতে পারবো, একদিনে শেষ হবে না। আগামী করল আমাদের অসম্পূর্ণ আলোচনা আমরা পেশ করব, যেহেতু আমাদের সময়ও শেষ হয়ে গেছে, আর আমরা আগামী করল অনেক কথা বাকি রয়ে গেছে। এইটা তো শুধু কোরআন থেকে আমি তোমাদেরকে দলিলের মাধ্যমে এবং একখানা হাদিস থেকে দলিলের মাধ্যমে উলামায়ে কেরামদের মর্যাদা পেশ করলাম। আগামী করল ইনশাআল্লাহ হাদিসে নববী থেকে উলামায়ে কেরামদের মর্যাদা, তালিবুল ইলমের মর্যাদা এবং যারা উলামায়ে কেরামদের কথা মুস্তামিআন শুননেওয়ালাদের মর্যাদা, আও মুহিব্বান উলামায়ে কেরামদের মহব্বত করনেওয়ালার মর্যাদা আগামী করল বলবো। তাহলে আগামী করল আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নাজাত প্রাপ্ত পথ চারটি। কয়টি? নাজাত প্রাপ্ত পথ কয়টি? চারটি। এক নম্বর আলেমান, ওগুতো আলেমান আও কুন আলেমান। এক নম্বর আলেম হতে হবে, আলেম হওয়ার সুযোগ নেই, আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হয়ে যেতে হবে।
আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, আর মুস্তামিআন আলেমের কথাগুলো শুননেওয়ালা হয়ে যেতে হবে। আলেমের কথাগুলো শোনারও সুযোগ নাই, আও মুহিব্বান আলেমের মহব্বত করে দেওয়ালা হয়ে যেতে হবে। এই চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ নবী বলছেন এরা নাজাত প্রাপ্ত পথ, এরা সিরাতাল মুস্তাকিমের উপর, সঠিক পথের উপর, জান্নাতের উপর এরা ইস্তেকামাত থাকতে পারবে, দায়েম আর কায়েম থাকতে পারবে, ঠিক না? কিন্তু এই চারটি পথের বাহিরে যদি পঞ্চম পথ অবলম্বন করে, নবীজি কি বলছেন? ওয়ালা তাকুনিল খামিসাতু ফাতাহরিকু, পঞ্চম পথ অবলম্বন করিও না, পঞ্চম পথে পা বাড়াইও না, তাহলে ফাতাহরিকু তোমরা ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংসের পথ নবী আমাদেরকে চিনিয়ে দিয়েছেন, আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু, ধ্বংসের পথ হলো ইলমের প্রতি এবং আহলুল ইলম উলামায়ে কেরামদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা, ঠিক না? এখন যদি ইলম চর্চার প্রতি, ইসলামী শিক্ষার প্রতি যদি আমরা অমনোযোগী হই, অবজ্ঞার চোখে দেখি এবং উলামায়ে কেরামদেরকে যদি আমরা নেগলেক্ট, অবজ্ঞার চোখে দেখি, হিংসার চোখে দেখি, তাহলে আল্লাহ নবী কি বলেছেন? এটাই হলো ধ্বংসের পথ, এই জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের হাদিস এবং কোরআন আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আমাদেরকে ইলমের মর্যাদা বুঝে উলামায়ে কেরামদের মুহিব্বিন হিসাবে, উলামায়ে কেরামদের সোহবত থেকে আমাদের জিন্দেগিটা সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।